প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি পরিকল্পনা করেন বা আপনি হয়তো এখন ভাবছেন যে 1 কাঠা হোক 2 কাঠা হোক জমি কিনবেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ সারা জীবনের সঞ্চয় একাঠা করে বিভিন্ন জায়গা থেকে দেনা পাওনা করে 1-2 কাঠা জমি কিনি বাস্তব ভিটা করার জন্য। তো এই জমি জায়গা কিনে অনেকে আবার বড় সমস্যায় পড়েন। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে এই 7টি ভুল করবেন না। কোন 7টি ভুল করবেন না? আমার কথাগুলো একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আপনি ভবিষ্যতে আর ঠকবেন না। 1 নম্বর ভুল, ডকুমেন্ট না দেখে অগ্রিম টাকা দেওয়া। আমরা সাধারণ মানুষ অনেকেই পরিচিতি মানুষ বা ব্রোকার অর্থাৎ দালালের কথায় বিশ্বাস করে অ্যাডভান্স বা আগাম টাকা দিয়ে দিই। এই ভুলটা করবেন না। যতক্ষণ না মূল ডকুমেন্টস আপনি দেখবেন, ততক্ষণ আপনি কোনো অগ্রিম করবেন না। হ্যাঁ, যদি জমিটা এমন একটা কন্ডিশনে হয়ে যায়, সিচুয়েশন হয়ে যায় যে আপনি একটা ভালো জমি পাচ্ছেন, যেখানে আপনি পজিশন ভালো, কিন্তু আপনি যদি না ওই জমিটা ক্রয় করেন, তাহলে ওই পাশাপাশি আপনার পাশের বাড়ি হোক বা পাশাপাশি কেউ ওই জমিটা নিয়ে নেবে। সেক্ষেত্রে অন্তত ডকুমেন্টস যাচাই করার জন্য সেই ব্যক্তির কাছ থেকে, ব্রোকার হোক কিংবা যিনি জমির মালিক, মূল ডকুমেন্টস না হলেও অন্তত যে দাগ নম্বর বলছে, জমির মালিকের নাম, মৌজা নাম, অর্থাৎ পর্চা বা খতিয়ান দাগের তত্ত্ব যেটুকু বলছে সেটা আপনি নোট করে নিন, বাড়িতে এসে অনলাইনে সেটা যাচাই করে দেখে নিন। 2 নম্বর যে ভুলটা, মিউটেশন না দেখা। মিউটেশন না দেখা, যদি মিউটেশন না থাকে ভবিষ্যতে বড় আইনি জটিলতায় আপনি পড়তে পারেন। যদি বলেন যে আপনি প্রথমেই তো বললেন যে দাগের তত্ত্ব, পর্চা, খতিয়ান দেখে নেবেন, আবার নতুন করে মিউটেশন করা বলার কি আছে 2 নম্বরে? হ্যাঁ, আমি এখানে 2 নম্বরটা আলাদা করে পয়েন্ট ধরে বলছি যে মিউটেশন শুধুমাত্র কারেন্ট যেটা বর্তমানে রয়েছে আপনি অনলাইনে দেখে নিলেন বাংলার ভূমি ওয়েবসাইট বা পোর্টাল থেকে। এইবারে যেটা আপনার বিএলআরও অফিসে, যেটা ব্লক ল্যান্ড যে ভূমি দপ্তর রয়েছে, সেখান থেকে আপনাকে জানতে হবে যে যার নামে ওই মিউটেশনটা হয়েছে, রেকর্ডটি হয়েছে, খতিয়ান নম্বরটি হয়েছে, তিনি কিভাবে মিউটেশন করলেন। অর্থাৎ আপনার অর্ডার শিটটা তুলে দেখতে হবে যে সে পৈতৃক সূত্রে ধরে পেয়েছে, মানে ওয়ারিশ প্রপার্টি, না ক্রয় সূত্রে। সেই অর্ডার শিট পাওয়ার জন্য আপনি কোনো মোহরি বা ল ক্লার্ককে দিয়ে সেই কাগজ ওঠাতে পারেন। 3 নম্বর ভুল, জমি নিয়ে কোনো বিবাদ আছে কিনা না দেখা। অনেক সময় পারিবারিক ঝামেলা থাকে, জমি জায়গা নিয়ে ঝামেলা থাকে, প্রায় পরিবারে রয়েছে। তো এর জন্য আপনাকে কি করতে হবে? এর জন্য প্রথমত আপনাকে স্থানীয় মানুষজনের কাছ থেকে খোঁজ নিতে হবে যে ওই জমিতে কোনো বিবাদ চলছে কিনা, ঝামেলা হচ্ছে কিনা। আপনি সাব রেজিস্ট্রার অফিসে খোঁজ নিন, আপনি বিএলআরও অফিসে খোঁজ নিন, এমনকি আপনি কোর্ট কেস মামলা চলছে কিনা কোনো উকিল বা অ্যাডভোকেটকে অ্যাপয়েন্টমেন্ট করে আপনি ওই জমির দাগের তথ্য দিয়ে, খতিয়ান নম্বর বা পর্চা দিয়ে আপনি কোর্টে তার স্ট্যাটাস দেখতে পারবেন যে ওই জমির ওপর কোনো মামলা চলছে কি না। 4 নম্বর হচ্ছে রেরা বা আইনি রেজিস্ট্রেশন না দেখা। এই ভুলটা অনেকে করে থাকেন, যদিও এটি জমি জায়গার ক্ষেত্রে নয়, এটি সাধারণত ফ্ল্যাটের ক্ষেত্রে। আপনি যদি ফ্ল্যাট কিনতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি রেরাতে চেক করবেন, অনলাইনে চেক করতে পারেন যে সেখানে ওই প্রপার্টি রেজিস্ট্রেশন আছে কি না। 5 নম্বর ভুল, জমির লোকেশন না বুঝে কেনা। আপনি যে জমিটি কিনতে চাইছেন সেই জমিটি অ্যাট ফার্স্ট আপনাকে ফিজিক্যালি দেখতে হবে। শুধুমাত্র আপনার রিলেটিভ, পরিচিতি বা আপনার জানাশোনা ভালো ব্রোকারের কথায় আপনি জমি নিয়ে নেবেন এমনটা নয়। আপনি লোকেশনটা ফিজিক্যালি দেখুন, নিজে গিয়ে দেখুন যে আপনি সেই জমির লাগোয়া আপনি রাস্তা পাচ্ছেন কি না, যে রাস্তা দিয়ে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন বা বিপদ আপদে অ্যাম্বুলেন্স ঢোকাতে পারবেন কি না বাড়ি করলে, অন্তত এগুলো দেখুন। ঠিক আছে, তারপরে আপনি ড্রেনেজ পাচ্ছেন কি না, মানে আপনি বাড়ি করলে বাড়ির জলটা যাবে কোথায়, কোন দিক দিয়ে যাবে, লোকের বাস্তব ভিটার উপর দিয়ে যাবে কি না,
তার ড্রেনেজ আছে কিনা এগুলো দেখে নেবেন, যে জলপথ আছে কি না। যদি কাঁচা রাস্তা থাকে বা ড্রেনেজের কোনো এখনো হয়নি, তাহলে অন্তত স্থানীয় মানুষজনদের কাছ থেকে এটাও খোঁজ দিতে পারেন, বা আপনি চাইলে একটু চেষ্টা করলেও এই ইনফরমেশনগুলো পাবেন যে সেখানে রাস্তা হবে কি না, সেখানে জলপথের ব্যবস্থা হবে কি না, এইগুলো একটু আপনি আইডিয়া করে নেবেন ভবিষ্যতে উন্নয়ন হবে কি না। সেই জন্য আপনাকে লোকেশন অবশ্যই, আপনার এলাকায় হলে তো আপনি সেগুলো জানবেন, যদি পার্শ্ববর্তী এলাকায় হয় বা একটু দূরে হয় এগুলো অবশ্যই আপনি যাচাই করবেন, যে লোকেশনটা যাচাই করবেন। আর একটা এখানে বিষয় হলো যে দাগ নম্বরটি আপনাকে বলা হচ্ছে যে এই দাগ নম্বরটি বিক্রি রয়েছে 2 কাঠা, এখন যে জমির মালিক বা ব্রোকার আপনাকে দেখাচ্ছে সেই জমিটি ওই দাগ নম্বর কিনা সেটাও অবশ্যই যাচাই করতে হবে। তো সেই জন্য মূল ডকুমেন্টস এবং লোকেশন, ফিজিক্যাল প্লট, সেটাকে অবশ্যই ভেরিফাই করে যাচাই করে নিতে হবে। এর জন্য আপনি যদি নিজে না পারেন, যাদের জমি জায়গা সম্পর্কে একটু হলেও আইডিয়া আছে, কিংবা কোনো সার্ভেয়ার বা আমিনকে দিয়েও আপনি এই যাচাইটা করে নিতে পারেন। 6 নম্বর যে ভুলটা, যে সরাসরি আসল মালিকের সঙ্গে না কথা বলা। আপনাকে কেউ অফার করেছে যে ওইখানে 1-2 কাঠা জমি বিক্রি আছে কম দামে, আপনি এটি নেবেন, বা আপনার পরিচিত মানুষ যে এটা নিয়ে নেও ভাই, কম দাম আছে নিয়ে নিন, আপনার তো 1-2 কাঠা জমির প্রয়োজন, বাড়ি করবেন, ঠিকই আছে, আপনি সব শুনলেন, মানলেন, কাগজপত্র আপনাকে হোয়াটসঅ্যাপে দিল, আপনি সেগুলো প্রিন্ট আউট করে দেখেও নিলেন, যাচাই করে নিলেন, কিন্তু আসল মালিকের সঙ্গে আপনাকে সামনাসামনি বসে কথা বলাটা খুবই প্রয়োজন। ব্রোকার বা পরিচিতি মানুষ, যে মিডলম্যান, তারা তো এই ডিলটা করে থাকেন, তাই না? এখন যিনি আসল জমির মালিক, বিক্রেতা, সেই বিক্রেতার পরিচয়পত্র, তিনি যে পর্চা দেখাচ্ছেন, মানে দাগের তথ্য দেখাচ্ছেন, তিনি যে দলিল দেখাচ্ছেন, সেগুলো সামনাসামনি বসে বুঝে নিন জমির মালিকের কাছ থেকে, সবচেয়ে ভালো এটা। সেজন্য আমি বলবো সবসময় আপনারা জমির আসল মালিকের সঙ্গে কথা বলবেন। ব্রোকার, রিলেটিভ যতই বলুক যে চিন্তা করতে হবে না, আমি সব করিয়ে দেবো, আপনি পেমেন্ট করুন, দলিলের দিন গিয়ে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে আপনাকে দলিল করে দেওয়া হবে, না এমনটা না। অবশ্যই আসল মালিকের সঙ্গে আপনি সামনাসামনি বসে কথা বলবেন। 7 নম্বর ভুল, যেটা গ্রামের দিকে ম্যাক্সিমাম মানুষজন করে থাকেন, এই ভুলটা, আমরা অ্যাডভান্স বা অগ্রিম যখন লেনদেন করি, মানে জমির মালিককে দিই বা ব্রোকারের হাতে তুলে দিই, বা আসল জমির মালিকের হাতে সেই টাকাটা, অ্যাডভান্স টাকাটা তুলে দিই, আমরা সবসময় ক্যাশে টাকা দিই। এই ভুলটা করবেন না। এই 7 নম্বর যে পয়েন্টটা বললাম, যে ক্যাশে টাকা দেওয়া, এই ভুলটা করবেন না। আপনি যদি ক্যাশে টাকা দেন, তাহলে নির্দিষ্ট কোনো তার প্রমাণ থাকে না অফিসিয়ালি। আপনি সবসময় চেষ্টা করবেন ব্যাংক ট্রানজ্যাকশন করা। আপনি অনলাইনে এখন এসে গেছে ফোনপে, গুগল পে, আপনি 50,000, 1 লাখ, 2 লাখ আরামসে ট্রানজ্যাকশন করতে পারেন। না হলে আপনি ব্যাংকে গিয়ে আরটিজিএস, এনএফটি করতে পারেন, কিংবা আপনি একটি চেক কেটে দেবেন, সে তার ব্যাংকে সে জমা করবেন। এবং তার সাথে সাথে অবশ্যই মানে অ্যাডভান্স যে চুক্তিপত্র হয়, বিক্রয় চুক্তিপত্র অ্যাডভান্স, সেটা অবশ্যই লিখিত করবেন ভালো কোনো আমিন সার্ভেয়ারকে দিয়ে, বা আপনি কোনো মোহরি ল ক্লার্ককে দিয়ে, উকিলকে দিয়েও করাতে পারেন। একটি ভালো এগ্রিমেন্ট পেপার, যেটা চুক্তিপত্র, সেটা অবশ্যই করবেন। তাই ভিউয়ার্স, ভিডিওর শেষে আমি জাস্ট এইটুকু বলতে চাই, সাধারণ গরিব মধ্যবিত্ত মানুষদের জন্য আমি এইটুকু পরামর্শ দেব, যে সারা জীবনের সঞ্চয় যেহেতু আপনি এক জায়গায় করেছেন, খুব কষ্ট করেন, আত্মীয় স্বজন, আপনার ব্যাংক থেকে, বিভিন্ন ফাইন্যান্স থেকে লোন নিয়ে আপনি জমি কিনছেন, সিদ্ধান্ত লাইফে, জীবনে হয়তো একবার এই বড় সিদ্ধান্ত, একটা মোটা অঙ্ক আপনি তুলে দিচ্ছেন কাউকে 1-2 কাঠা জমি হাতে পাওয়ার জন্য, সেখানে বাস্তবিত করার জন্য। সেই জন্য তাড়াহুড়ো করবেন না, সিদ্ধান্ত নিচ্ছেন, যাচাই, ভেরিফাই এগুলো ঠিকঠাক করে তবে আপনি মানে সিদ্ধান্ত নিন। আপনি টাকা অগ্রিম করুন, তারপরে আপনি সাব রেজিস্টারে গিয়ে দলিল কমপ্লিট করুন। আমরা তো ম্যাক্সিমাম জমি জায়গা সম্পর্কে সবার নলেজ নেই, তো আপনি চাইলে কোনো আইনজীবীর পরামর্শ নিতে পারেন। আপনি চাইলে আপনার এরিয়াতে যারা এই জমি জায়গা নিয়ে কাজ করছে, আমিনবাবু, বা যারা আপনার মুহুরি যাদেরকে বলে থাকি, ল ক্লার্ক, যারা দলিল লেখকের কাজ করে, যারা মিউটেশনের কাজ করে থাকে, কনভারসেশনের কাজ করে থাকেন, তাদের কাছ থেকে পরামর্শ নিন, তাদের সঙ্গে নিয়ে আপনার এই সিদ্ধান্ত, আপনার এই কাজ, জমি জায়গার কেনার কাজ, অগ্রিম দেওয়া, চুক্তিপত্র লেখা, দলিল করা, মিউটেশন করা, আপনি এইগুলো করুন। তো ভিউয়ার্স,
আজকের এই ভিডিওতে জাস্ট অনেক কিছু যাচাইয়ের মধ্যে আমি বেছে বেছে 7টি পয়েন্ট তুলে ধরলাম আপনাদের সামনে। এইটুকু জাস্ট আপনাদের সামনে আলোচনা করলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।